হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন, মার্কেটের যা অবস্থা ইন্ডিকেট কি করতে পারে। ওকে, তো দেখুন মার্কেট বিগত 1 2 3 4 5 6 মানে 2 সপ্তাহ হলো একটা এরিয়ার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। ওকে, তো কোনো দিকে কিন্তু যাওয়ার কিন্তু ওর পসিবিলিটিস দেখাচ্ছে না, নয় আপসাইড নয় ডাউন সাইড। ওকে, তো মার্কেটে কোনো এখন নিউজ নেই। ভারত পাকিস্তানের মধ্যে সব কিছু ঝামেলাও ঠিকঠাক মিটে গেছে, এবং কোনো বিশেষ কিছু নিউজ নেই বলে মার্কেট কিন্তু একটা এরিয়াতে ঘোরাফেরা করছে। আর যেহেতু মার্কেট ডিপেন্ড করে থাকে যে নিউজ বেসের উপরে, তো মার্কেটে সেদিক থেকে দেখলে মার্কেটে কিন্তু কোনো এখন নিউজ নেই। ওকে, এবং ব্যাংক নিফটিও দেখুন একদম মানে 3 সপ্তাহ হলো কিন্তু একটা এরিয়ার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। আপসাইড ডাউনসাইড যাওয়ার কিন্তু কোনো মেন্টালিটি দেখাচ্ছে না। ওকে, তো এই মুহূর্তে যদি আপনারা ট্রেড নেন একটা এরিয়ার মধ্যে, যখন একটা মার্কেট ঘোরাফেরা করবে, যদি তখন আমাদের ট্রেডটা নিতে হয় তাহলে কিন্তু সেখানে ফেঁসে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। ওকে, আমি গত ভিডিওতে বলেছিলাম এই যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা এখানে আমি এটা দেখুন, এটা কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের ওপরে কিন্তু ক্লোজ করেছে, কিন্তু এখানে ট্রেডটা নেওয়া যাবে না। কারণ হচ্ছে দেখুন, প্রিভিয়াস যে একটা রেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বিদ্যমান। দেখুন এই যে রেড ক্যান্ডেলটা, তার হাই যদি আমরা মার্ক করি, ওই রেড ক্যান্ডেলের ওপরে যতক্ষণ মার্কেট ক্লোজ না করছে ততক্ষণ কিন্তু আমরা ট্রেডটা নেব না। দেখুন অনুরূপভাবে দেখুন ওই ক্যান্ডেলের আপসাইড কিন্তু এখনো ক্রস হয়নি। ওকে, তো ট্রেড নিতে গেলে কিন্তু ব্রেকআউটে ট্রেডটা নিতে হবে। ব্রেকআউট ছাড়া কিন্তু ট্রেড যদি আমরা নিই তাহলে কিন্তু সেখানে ফেঁসে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। ওকে, এই হলো ব্যাংক নিফটি চার্ট। এখানেও কিন্তু কোনো ট্রেডিং প্ল্যান এখনো সৃষ্টি হয়নি। দেখুন তাহলে পিএসসি ইন্ডেক্স, এখানেও দেখুন প্রিভিয়াস ক্যান্ডেলের ওপরে দেখুন মার্কেট কিন্তু ক্লোজ করছে না, আজকে ক্লোজ করেনি, গত ট্রেডিং সেশনেও ক্লোজ করেনি, এবং তার আগে ট্রেডিং সেশনে ক্লোজ করেছিল। কিন্তু সেই একটাই কথা, প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেলের ওপরে কিন্তু মার্কেটকে থাকতে হবে। দেখুন যদি আমি এটা দেখি, প্রিভিয়াস রেজিস্ট্যান্স ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল, তার যদি সেটা আমরা মার্ক করি, তার উপরে দেখুন মার্কেট এখনো কিন্তু ক্লোজ করেনি। ওকে, তো তার মানে হচ্ছে এখানে ট্রেডটা নেওয়া কিন্তু কোনো মতেই যাবে না। ওকে, তো তারপর হচ্ছে দেখুন সিএনএক্স আইটি, এটাও দেখুন প্রিভিয়াস ক্যান্ডেলের ওপরে ক্লোজ করেছিল। এই ক্যান্ডেলটা কোন গ্রিন ক্যান্ডেল, এটা এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটা ক্লোজ করেছিল, কিন্তু রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা দেখি, তার আগের যে ক্যান্ডেলটি ছিল তার হাই কিন্তু ক্রস করেন। দেখুন, তো এই এরিয়া যতক্ষণ না ক্রস না করবে ততক্ষণ কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নেব না। ওকে, তো এটাই গেল সিএনএক্স আইটি। ফার্মা ইন্ডেক্স দেখুন, ফার্মা ইন্ডেক্স কিন্তু ডাউন সাইডে রয়েছে বলে আমার মনে হয়। এখান থেকে একটা ডাউন সাইড কিন্তু প্ল্যান করতে পারি। তো এখানে কিন্তু ট্রেডটা নেওয়া কোনো মতে যাবে না, কারণ ফার্মা ইন্ডেক্স কিন্তু ডাউন সাইডে রয়েছে, এবং প্রিভিয়াস ক্যান্ডেলের ওপরে কিন্তু দেখুন কোনো ক্যান্ডেলও ক্লোজ করেনি। ওকে, তো এখানে কিন্তু ট্রেডটা নেওয়া যাবে না সিএনএক্স ফার্মা। আর গোল্ড বিজও সেই একই অবস্থা। প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল রয়েছে তার যদি আমরা মার্ক করি, ওর হাইয়ের ওপরে কিন্তু ক্লোজ হতে হবে, তাহলে কিন্তু আমরা ট্রেডটা নিতে পারতাম। যেহেতু ক্লোজ হয়নি তাহলে কিন্তু ট্রেড নেওয়ার কোনো আমাদের মেন্টালি কিন্তু আমরা দেখাচ্ছি না। ওকে, প্রিভিয়াস ক্যান্ডেলের হাইয়ের ওপরে কিন্তু ক্লোজ হতে হবে। ওকে, তো এই গেল মোটামুটি আমাদের ইন্ডেক্স নিয়ে আলোচনা। তাহলে বোঝাই যাচ্ছে যে কোনো ইন্ডেক্স কিন্তু এখন ট্রেড নেওয়ার উপযোগী কিন্তু নয়। ওকে, এখন সেই জন্য এই পারপাসে এখন যদি আমরা দেখতে চাই, এখন কিন্তু মার্কেটে ওয়েট করা ছাড়া কিন্তু কোনো আম, কিছুই কিন্তু করা যাবে না। হুটপাট করে ট্রেডও নেওয়া যাবে না, কারণ মার্কেট কন্ডিশন কিন্তু খারাপ চলছে। খারাপ নাই যদিও চলে, আমাদের ট্রেডিং নেওয়ার আহ, মানে কোনো পজিশন কিন্তু এখন তৈরি হচ্ছে না। ওকে, তো এই হলো ব্যাপার। মোটামুটি ট্রেড থেকে বিরত থাকুন। যখনই আমরা অপরচুনিটি পাবো আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেব। আর এভাবেই কিন্তু আপনারা স্টকেও কিন্তু আপনারা এইভাবেও ট্রেডটা নিতে পারেন। ওকে, তো এই গেল মোটামুটি আজকের ভিউ। ট্রেড কিন্তু কোনো মতেই আমরা নিতে পাচ্ছি না, কারণ কন্ডিশন ইজ আমাদের কিন্তু ফেভারেবল নয়। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।